আজকে আমার চপের দোকান বন্ধ থাকার কারণে বাড়িতে ঝাড় দেওয়া থেকে শুরু করে কাপড় কাচা সব কাজ কিন্তু আমি একাই করে ফেললাম। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, এই কথাটা হয়তো মেয়েদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা ছেলেরাও কিন্তু কম না। তাই আমি রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির কাজ করবো সবই পারি। আজকে যেহেতু আমার চপের দোকান বন্ধ, আমি যেহেতু বাড়িতে, তাই বাড়ির সমস্ত ফেলে রাখা কাজগুলো করে ফেললাম। তাই প্রথমেই কিন্তু আমি জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম। এরপরে কিন্তু কলপারে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলাম আমার ঘরে। গিয়ে দেখি সেখানে বিছানা এখনো তোলা হয়নি, তাই তো আমি সরাসরি গিয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম। প্রতিদিনই তো মা বাড়ির সমস্ত কাজ একাই করে থাকে এবং কষ্ট করে থাকে, তাই আজকে যেহেতু আমার ছুটি, তাই আজকে ভাবলাম মায়ের কিছুটা কাজ আমি যদি করে দিতে পারি সেটা তো মায়েরই সুবিধা হবে। তবে মায়ের মতো সুন্দর করে গুছাতে পেরেছি কিনা জানি না, তবে কিন্তু মোটামুটি ভালোই গুছিয়েছি। এরপরে কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। যেহেতু আজকে খুব গরম পড়েছিল, তাই তো একটু ফ্যান চালিয়ে রেস্ট নিয়ে আবার চলে গেলাম আমার গাড়িটা ধোয়ার জন্য। কদিন ধরে গাড়িটা এতটা নোংরা হয়ে গেছিলো কি বলবো, ধোয়ার টাইমই পাচ্ছিলাম না। ওইদিকে দুপুর 2:30 বেজে গেছে আর তখন আমি কেবল গাড়ি ধোয়া শুরু করেছি। আর ওইদিকে কিন্তু আমার এক বালতি জামা কাপড় ভেজানো রয়েছে, যেগুলো আমার কাচতে হবে। আর 3টে বাজলেই কিন্তু আমাদের কলের জল সব চলে যায়, তাই তো আমি খুব তাড়াতাড়ি করে জল দিয়ে ভালো করে গাড়িটাকে ধুয়ে কলপাড়ে চলে গেলাম। কলপাড়ে যেতে গিয়ে দেখি বারান্দার মধ্যে আমাদের বাড়ির এই ছোট্ট কিউট বিড়ালগুলো বসে আছে, তো তাদের একটা ছবি তুলে নিয়ে চলে গেলাম কাপড় কাচতে। সত্যি কথা বলতে কিন্তু আমি ছোটবেলা থেকেই নিজের জামা প্যান্ট নিজেই কেচে নিই, কারণ এক একটা জিন্সের প্যান্ট কাচতে যে কতটা কষ্ট হয় সেটা তো আমি জানি। তাই মায়ের যাতে কষ্ট না হয়, তাই মাকে কিন্তু আমি আমার জামা প্যান্ট কখনোই কাচতে দিই না। সব জামা প্যান্ট কেচে উঠতে কিন্তু আমার বেজে গেছিলো বেলা 3:30। ওদিকে কলে জলটা পুরোপুরিভাবে না গেলেও জলটা কিন্তু একদম সরু হয়ে পড়ছিল, তাই তো তাড়াতাড়ি করে কিন্তু জামা প্যান্টগুলো মেলার চেষ্টা করছিলাম। এদিকে চান করতে দেরি হয়ে গেছে, তার মধ্যে পেয়েছে খুব খিদে, তাই তো সারা গিয়ে কলের মধ্যে হাপুস হুপুস করে চানটা করে নিলাম। এরপরে কিন্তু আজকে আমি খেতে বসে গেলাম। যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল, তাই তো আজকে মেনুতে ছিল আলু ঝিঙা পোস্ত এবং মুগ ডাল। যেহেতু আমার পেয়ে গেছিলো খুব খিদে, তাই তো আর কোনো দিকে না থেকে ঝিঙা পোস্ত দিয়ে ভাতটা খেয়ে নিলাম।